পরের বক্তা সমীর চক্রবর্তী। দুটো ইস্যু, একটা রাজধর্ম, আরেকটি এসআইআর। রাজধর্ম পালন করলেন বাংলার মুখ্যমন্ত্রী মমতা বন্দ্যোপাধ্যায়। সঠিক বিশ্লেষণ, আমি অভিনন্দন জানাই যারা এই ক্যাপশনটা করেছেন। আমি বিজেপির পূর্ববর্তী দুই বক্তার অনেক তৃণমূলের প্রতি তীক্ষ্ণ তীক্ষ্ণ বাছা বাছা বাক্যবান শুনছিলাম বসে। আমাকে একটু দেখিয়ে দিতে পারেন ঘোরতর অন্যায় হয়েছে। অনুষ্ঠানটা করেছে একটা বেসরকারি সংস্থা। হ্যাঁ, রাজ্য সরকারের ইনভলভমেন্ট কোথায়? মাঠটা রাজ্য সরকারের, যুব ভারতী ক্রীড়াঙ্গন। ঠিক। জলের বোতল কেন 20 টাকার বোতল 200 টাকায় বিক্রি হয়েছে? মাঠের ভেতরে জলের বোতল ঢুকলো কেন? সঠিক প্রশ্ন। কেন ছবি শিকারীদের ভিড়? সঠিক প্রশ্ন। তার জন্যই তো ডিসি, আমি ডিসির কথায় পরে আসবো, যিনি সর্বোচ্চ পুলিশের কর্তা বাংলার, ডিজি ডাইরেক্টর জেনারেল অফ পুলিশ রাজীব কুমার, শোকজড। তার জন্যই তো বিধাননগর পুলিশ কমিশনারেটের কমিশনার শোকজ, একজন ডিসি পর্যায়ের অফিসার সাসপেন্ডেড, ক্রীড়ামন্ত্রী পদত্যাগ করেছেন। দেখিয়ে দিন না একটু বিজেপি। তারা ভারতবর্ষে যে রাজত্ব চালাচ্ছে, সুশাসন, একজন কেউ পদত্যাগ করেছেন? বিজেপির মুখে এই কথাটা মানায় না। পদত্যাগ শব্দটাই বিজেপির ডিকশনারিতে নেই। যেটা বিশ্ববাবুদের ক্যাপশন রাজধর্ম, কে বলেছিলেন এবং কাকে উদ্দেশ্য করে কথাটা বলেছিলেন? তিনি তো একজন বিজেপির নেতা, আমার যতদূর মনে পড়েন। তার নাম ছিল অটল বিহারী বাজপেয়ী। কাকে রাজধর্ম পালনের দীক্ষা দিয়েছিলেন? তার নাম হচ্ছে নরেন্দ্র মোদী। তখন তিনি গোধরাকাণ্ডের নায়ক, গুজরাটের মুখ্যমন্ত্রী ছিলেন। পালন করেছিলেন? তৃণমূল কংগ্রেস বলেনি, বিশ্ববাবুরা বলেননি। প্রশ্নটা তুলেছিলেন অটল বিহারী বাজপেয়ী, ভারতবর্ষের প্রধানমন্ত্রী। রাজধর্ম পালন করা উচিত। কাকে উদ্দেশ্য করে? তারা জ্ঞান দিচ্ছেন। বোরখা পরে আসবেন কাল থেকে, মুখটা ঢেকে আসবেন কালো কাপড়ে। আপনারা জ্ঞান দিচ্ছেন? আপনাদের রাজ্যপাল, হ্যাঁ আপনাদের বলছি, তার কারণ হচ্ছে তো বিজেপির চাকর। তিনি গেলেন মাঠ পরিদর্শনে পরের দিন। কেন? দিল্লির নির্দেশ এসেছে, যেতে হবে। ঠিক কথা, লোকের ঠিক টাকা দিয়ে টিকিট কেটেছে, মেসিকে দেখতে পাইনি। সঠিক, মানছি, তার যাওয়া উচিত। তাহলে একটা কথা যে পূর্ববর্তী বিজেপির বক্তা বলে গেলেন, তার কাছে আমার প্রশ্ন যে ডিসেম্বর মাসের 1 তারিখ থেকে 10 তারিখ, ডিসেম্বর মাসের 1 তারিখ থেকে 10 তারিখ এই বাংলার মানুষ তো হাজার হাজার লাখো মানুষ প্লেনের টিকিটের টাকা দিয়ে টিকিট কেটে দমদম বিমানবন্দরে 7 ঘন্টা 8 ঘন্টা 10 ঘন্টা ইন্ডিগোর ফ্লাইট বাতিল। কোনো মন্ত্রী পদত্যাগ করেছেন? ভারতবর্ষের বিমান দপ্তরের রাজ্যপাল দেখতে গেছিলেন বিমানবন্দরে? ন্যাকামি করছেন ওখানে গিয়ে? তাহলে সেটাই ইন্ডিগো যখন ফ্লাইট বাতিল হয়ে যায়, লক্ষ লক্ষ মানুষ বাচ্চা সমেত যখন ঘন্টার পর ঘন্টা বিমানবন্দরে বন্দী হয়ে যান, খাবার জলটুকুও পাওয়া যায় না, তখন রাজ্যপাল কোথায় থাকেন? তখন তারা বাংলার নাগরিক থাকেন না? আমি কলকাতা বিমানবন্দরের কথা বলছি, সারা দেশের কথা বলছি না। কথা বলে গেলেন দিল্লির সরকার তো আপনাদের, কেন্দ্রের সরকার, রাজ্যের সরকার। এই বছরের ঘটনা 3-4টে ঘটনা বিশ্ববাবু বলার সময় আমায় দিন। দিল্লি রেলওয়ে স্টেশন, কতজন যাত্রী পায়ের চাপে মারা গেছিলেন? 18 জন। আপনাদের দেওয়া হিসেব, আমাদের নয়। সব কটা সংবাদ মাধ্যমে দেখানো হলো। মনে পড়ছে? রেলমন্ত্রী পদত্যাগ করেছেন, ক্ষমা চেয়েছেন। এখানে তো অরূপ বিশ্বাস পদত্যাগ করেছেন। সেই জন্যই তো মমতা বন্দ্যোপাধ্যায়কে অভিনন্দন জানানো হচ্ছে, রাজধর্মটা পালন করেছেন। তা মহামান্য নরেন্দ্র মোদীতে এবং তার সরকার, পেহেলগাঁও লোক মরে গেলে অমিত শাহকে পদত্যাগ করতে হবে না, কোনো দায়বদ্ধতা নেব না, এর নাম রাজধর্ম? মানব? দিল্লির লালকেল্লায় বিস্ফোরণ হয়ে 10 জনেরও বেশি মানুষ মারা গেলে কেউ তার দায় এবং দায়িত্ব নেয় না, তার নাম কি বিজেপির রাজধর্ম? আমার প্রশ্ন ভারতবর্ষের মানুষের কাছে, আমার প্রশ্ন বাংলার মানুষের কাছে, আমার প্রশ্ন এই অনুষ্ঠানের মধ্যে দিয়ে সম্প্রচারিত সমস্ত দর্শকবৃন্দদের কাছে। কুম্ভ মেলায় কতজন মানুষের প্রাণ গেছিল? দয়া করে বিজেপির প্রবক্তারা একটু ওপেন ফোরামে উত্তর দিয়ে দেবেন তো, কার বিরুদ্ধে ব্যবস্থা নেওয়া হয়েছে রাজধর্মের পাপ
পাঠ আজকে মমতা বন্দ্যোপাধ্যায়ের কাছ থেকে নরেন্দ্র মোদী শিখুন। আর আপনারা যে বলছেন বাংলার ক্ষমতায় আসবেন, স্বপ্ন অধরাই থেকে যাবে। বাংলার মানুষ কিন্তু নীরব দর্শক, তারা কিন্তু দেখছেন। সুমিত দা তার সময়ের অধিকাংশটাই পুরোটাই ব্যয় করলেন রাজধর্মে, ভোট ধর্মে সময় আর পেলেন না। ভোট ধর্মের সময়, আলোচনার সময় আমরা ফিরে আসবো ভোট ধর্ম নিয়ে আলোচনা করতে। একটা ছোট্ট বিরতি, সঙ্গে থাকুন।